আমরা মেইন টপিকে ঢুকি নাকি? সবাই একবার চ্যাট বক্সে জানান, রেডি তো সবাই মেইন টপিকে ঢোকার জন্য? ওকে, একজন স্যার পাঠিয়েছেন, অবশ্যই দেখে নেবো, কোনো সমস্যা নেই, দেখে নিচ্ছি আমি এক্ষুনি। মেইন টপিকে ঢোকার জন্য রেডি কিনা আপনারা ততক্ষণ কমেন্টে জানাতে থাকুন। আর আমি কি কপি করছি, কপি হচ্ছে না, আজকে কি হচ্ছে আমার সঙ্গে, এরকম হচ্ছে কেন? কন্ট্রোল C, কন্ট্রোল V। কাজ ঠিক আছে, যেটুকু এতক্ষণ করলাম সেম কাজ করাই আছে, অসুবিধা নেই। রেডি 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 রেডি। আচ্ছা, আরো দুটো তিনটে লিঙ্ক আছে, তো লিঙ্ক গুলো ঝটপট একটু দেখে নিই, কিংবা এখন এখন আর লিঙ্ক পাঠাতে হবে না, ক্লাসের শেষে আবার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এটারও কাজ ঠিক আছে। বা কপিরাইট চেঞ্জ করে দিয়েছেন, বা খুব ভালো, খুব ভালো। স্যান্ডবক্স, এখানে তো অন্য কিছু বানানো রয়েছে যদিও, ঠিক আছে। চলুন, চলুন, তাহলে আমরা এবার মেইন টপিকে ঢুকে যাই। আসুন, এবার মন দিয়ে দেখুন। তো আমরা এই অ্যাপিয়ারেন্স অব্দি করার পরে কোথায় যাব? আচ্ছা, থিমের পরে কি দেখেছিলাম একবার আপনারাই বলুন, যে থিম, কমেন্ট বক্সটা একটু অন করে দিন। থিম, যখন থিমের দেখলাম, আমরা কি দেখলাম? ডোমেন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস, তারপরে কি থিম, তারপরে কি ছিল বলুন তো দেখি, কার কার মনে আছে? প্লাগইন, প্লাগইন। দুজনের মনে আছে, আর কারো মনে নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তো অনেকের মনে আছে। চলুন কমেন্ট বক্স স্টপ করুন, তাহলে আমরা এবার প্লাগইন সেকশনে ঢুকবো, প্লাগইন ইনস্টল করতে, তাই তো? তো জাস্ট এই যাবো, গিয়ে এই যে প্লাগইন বলে যে অপশনটা, এই অ্যাপিয়ারেন্স এর পরেই এই যে প্লাগইন বলে অপশন পাচ্ছি, দেখুন। ওই যে বোর্ডে আমরা যে বুঝি যে প্লাগ, সেই প্লাগের মতো একটা সিম্বল দেওয়া আছে, এই প্লাগইনের উপরে ক্লিক করে দেবো। কোথায়? এখানটাতে ক্লিক করে দেবো, ক্লিক করে এই প্লাগইনের উপরে ক্লিক করে দেখুন, এখানে আমার এরকম দেখাচ্ছে না? একটা আছে হ্যালো ডলি, আর একটা আছে অ্যাকিসম্যাথ অ্যান্টি স্প্যাম প্রোটেকশন। তো এগুলো আমার কাজে লাগবে না, তাই জন্য এগুলোকে কি করব? এই যে ডিলিট অপশন পাচ্ছি, এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে ডিলিট করে দেবো। এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে ওকে করব, ডিলিট হয়ে গেল। তো তাহলে একটা ডিলিট হলো, কিভাবে ডিলিট করতে হয় এইটা কি ক্লিয়ার হলো? একবার জানান, তাহলে আমি আর একটা, না হলে যদি যদি সমস্যা হয় তাহলে আমি আর একটাকে ডিলিট করে আর একবার দেখাবো, কারণ ডিলিট হয়ে গেলে এগুলোকে আর ফিরিয়ে আনা যায় না, এগুলো কোনো ট্র্যাশের মধ্যে কিন্তু থাকে না। একবার জানান ক্লিয়ার হলো কিনা, কিভাবে ডিলিট করবো? এগুলো আমাদের কাজে লাগে না, তাই জন্য ওকে স্যার, আরেকটা রয়েছে ওইটাকে দেখে নেবেন, আরেকটা যেটা রয়েছে ওইটা ডিলিট করা দেখবেন, ঠিক আছে? ওকে, চলুন তাহলে দেখে নিই। কমেন্ট বক্সটা অন অফ করবেন একটু কাইন্ডলি। ওকে, তো কোথায় ডিলিট অপশন? এই যে এখানে ডিলিট অপশন, এই ডিলিট অপশনের উপরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। একটা ওকে চাইবে, ওকে করলে ডিলিট হয়ে যাবে। তো এই ডিলিট অপশনের উপর দেখুন ক্লিক করলাম, এই ওকে বললো, এই ওকেতে জাস্ট ক্লিক করলেই এই প্লাগইনটাও ডিলিট হয়ে গেল। গেল ডিলিট হয়ে। এই প্লাগইন ডিলিট করার পর এবার আমরা কোথায় যাব? আমাদের একটা প্লাগইন সবার প্রথমে ইনস্টল করে নিতে হবে, একটা তো নয়, দুটো, টোটাল দুটো প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো কি কি প্লাগইন? না, একটা প্লাগইন ইনস্টল করব কোথা থেকে? এই যে অ্যাড প্লাগইনে গিয়ে আমরা প্লাগইন ইনস্টল করব, যা প্লাগইন ইনস্টল করার এই অ্যাড প্লাগইন থেকে আমরা ইনস্টল করব। তো জাস্ট কোথায় যাবেন? এই অ্যাড প্লাগইনসে ক্লিক করুন, অ্যাড প্লাগইনসে দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে প্লাগইনস এর জঙ্গলের মধ্যে নিয়ে চলে এলো, দেখুন কত শত প্লাগইন আছে এখানে। যদি আমরা অল প্লাগইনস এর মধ্যে যাই, যেমন পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট বলে অনেক প্লাগইন আছে দেখুন এখানে। এই এতগুলো, এত বড় পেজ, 1572 খানা পেজ আছে, এক পেজে এতগুলো করে, প্লাস 1500, এতগুলো করেই আছে, 1572 খানা প্লাগইন আছে কাজ করা, মানে 1572 খানা পেজ আছে টোটাল, প্রত্যেক পেজে এতগুলো করে প্লাগইন আছে। তো এই সমস্ত প্লাগইন দিয়ে আমরা কাজ কাজ করতে হয় আমাদের, ঠিক আছে? তো আমাদের এই জন্য বলেছি কি, এটা একজন মানুষের দ্বারা করা সম্ভব নয়, ঠিক আছে? 56,585টা আইটেম আছে এখানেই, শুধু এখানে পপুলারের মধ্যে, শুধু পপুলারের মধ্যে আরো আছে, আরো আছে, রিকমেন্ডেড আছে, ফেভারিটসে আছে, ফিচার্ডে আছে, এরকম অনেক জায়গায় আছে। তো এইবার আমরা কি করব? এই কোথায় ছিলাম আবার দেখে নিই। আমরা প্লাগইনস এর মধ্যে ছিলাম, প্লাগইন গুলো ডিলিট করলাম, করার পরে যে অ্যাড প্লাগইন বলে যে বাটনটা পাচ্ছি, এটার উপরে জাস্ট ক্লিক করুন, আপনাকে নিয়ে চলে আসবে প্লাগইনস এরকম জঙ্গলে।
প্লাগইনস জঙ্গলের মধ্যে এই যে এখানে সার্চ বক্স পাচ্ছি, এই যে সার্চ বক্সে সার্চ করব কি, এরকম লিখে সার্চ করব, ই এল ই এন ই এন টি ও আর, কি সার্চ করব, এলিমেন্টর। দেখুন সার্চ করে কোথাও ক্লিক করতে হবে না, জাস্ট আপনি লিখে ছেড়ে দিন, জাস্ট ইএলই এমইএন টি ও আর লিখে ছেড়ে দিন, কোথাও ক্লিক করতে হবে না। দেখুন লোডিং হবে, এই যে দেখুন এইটাকে আপনারা ইনস্টল করবেন, এটার নাম হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান এ পেজ বিল্ডার। আরো অনেক কিন্তু আছে, এগুলো নয়, এগুলো কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু নয়, এইটাকে ইনস্টল করতে হবে, এইটা, এই যে ইনস্টল নাও বাটন, এখানে এসে ক্লিক করতে হবে, ক্লিক করলে ইনস্টল হবে। তারপরে আবার সেই সেম ভাবে এখানটাতে আমি অ্যাক্টিভেট বাটন পাবো, অ্যাক্টিভেট, সেই বাটনটাতে ক্লিক করলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এবার আপনাদের কাছে আসি, বলুন এই অবধি কি আসা যাবে? ইয়েস অর নো? এই অবধি কি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ইয়েস, বাহ, এগেইন চলুন আবার দেখবো, সমস্যা নেই, ক্লিয়ার। ওকে চলুন আবার দেখবো, একবার কমেন্ট বক্সটা একবার অফ করবেন। তো কি করব, কোথায় ছিলাম সেখানে ফিরে যাই আগে। আমরা ছিলাম প্লাগইনস এর মধ্যে, প্লাগইন ডিলিট করলাম, প্লাগইন গুলো ডিলিট করার পর এবার কাজ কি আমার, এই যে অ্যাড প্লাগইন বলে একটা বাটন পাচ্ছি, যে এমন ভাবে ঠিক অ্যাড থিমের বাটন পেয়েছিলাম তেমনি অ্যাড প্লাগইন বলে বাটন পাচ্ছি। এই অ্যাড প্লাগইনের উপরে ক্লিক করব, এই অ্যাড প্লাগইনের উপরে ক্লিক করলে আমাকে কি দেবে, এরকম প্লাগইনের মধ্যে নিয়ে আসবে, এখানটাতে সার্চ প্লাগইনস, এর মধ্যে সার্চ করব কি, এলিমেন্টর, ই এল ই এম ই এন টি ও আর, সার্চ করলে দেখুন যদি স্পেলিং ঠিক থাকে একদম প্রথমেই আসবে, ঠিক আছে, ই এল ই এম ই এন টি ও আর, এলিমেন্টর, সার্চ করে জাস্ট লিখে দেবো, লেখার পরে ও একা একাই লোডিং নেবে, এই যে টপে চলে আসবে কি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এটাকে আমরা ইনস্টল করব। দেখুন 10 মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন, 10 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন, সব থেকে বেশি ইউজ হয় এইটা, এই এলিমেন্টরটা সব থেকে বেশি ইউজ হয়। ওকে, তো এই এলিমেন্টরটাকে কি করব, এখানে আমি ইনস্টল নাও বাটন পাচ্ছি, এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, এটার উপরে করলাম ক্লিক, ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে কি হবে, ঠিক এই জায়গাটায় দেখবেন এখন একটা অ্যাক্টিভ নাও বাটন পাবো এখানটাতে, দেখুন একটু লক্ষ্য করুন, ইনস্টলড, এবার দেখুন এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বাটন, এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমার এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখনই অ্যাক্টিভ হবে তখন দেখবেন এখানে যেমন এই যে অ্যাস্টা থিম, আমরা যখন এই অ্যাস্টা থিমটাকে ইনস্টল করেছি এখানে অ্যাস্টা বলে একটা অপশন এসছে, এখানে একটা এলিমেন্টর বলে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন, করলে আপনার এখানেও দেখবেন একটা এলিমেন্টর বলে একটা অপশন চলে এসছে, এই দেখুন এলিমেন্টর যে টপে নিয়ে চলে এসছে এখন, আগে তো এলিমেন্টর অন্য জায়গায় ছিল, এখন টপে নিয়ে চলে এসছে, এই যে এলিমেন্টর, ঠিক আছে, এই যে এলিমেন্টরের পেজ, ঠিক আছে। এলিমেন্টরটা আপডেট দিয়েছে, নতুন, একদম নতুন, মানে জাস্ট আপডেট দিল গতকাল, তো এটা একদম সম্পূর্ণ অন্যরকম করে ফেলেছে, হ্যাঁ। তো এখান থেকে আমাদের একটু খুঁজে খুঁজে কাজ করতে হবে, কারণ এইগুলো আপডেটেড থাকতে হবে, ঠিক আছে, আপডেটেড না থাকলে হবে না। তো আমরা কি করলাম, প্লাগইনস এর ভেতরে এলিমেন্টরটাকে ইনস্টল করলাম, এই যে এই এলিমেন্টরটাকে আমরা ইনস্টল করলাম, তাই তো। তো এই এলিমেন্টরটা ইনস্টল করার পর আমাদের এর সঙ্গে কি লাগবে, এলিমেন্টর প্রো লাগবে না, প্রো, আচ্ছা তার আগে আসি এইটুকু ক্লিয়ার হলো কিনা, বলুন আমাকে একটু জানান, এইটুকু ক্লিয়ার হলো কিনা, এইটুকু ক্লিয়ার হলো? একবার কমেন্ট বক্সে ইয়েস ইয়েস দেখে ফেলুন দেখি টপ করে। ওকে, তাহলে এবার এলিমেন্টর প্রোটা ইনস্টল করা শিখি নাকি? এলিমেন্টর প্রোটা ইনস্টল করে ফেলি, চলুন। এলিমেন্টর প্রোর ফাইল আছে, এগেন চলুন আবার দেখবো, সমস্যা নেই। আচ্ছা আমি পরে দেখছি, ঠিক আছে, ট্রান্সক্রাইবিং পরে দেখছি, ওকে নজরুল সাহেব, আমি পরে দেখছি, আপনি ক্লাসের টপিকের মধ্যে আছি তো, টপিকের মধ্যে থাকি। হুম, চলুন। তো আমরা আর একবার আমি এটাকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে আনইনস্টল করে দিই,
তার সেটাকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে আবার আরেকবার ইনস্টল করি। ডিলিট করলাম, ডিলিট হয়ে গেলেই আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। পেজটা রিফ্রেশ করি, দেখুন এটা ফাঁকা। এখান থেকে অ্যাড প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনের উপরে ক্লিক করলে আমার এখানে নিয়ে আসবে। জাস্ট এখানটাতে সার্চ বক্সে সার্চ করব ELEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টর সার্চ করলেই প্রথমে চলে আসবে এলিমেন্টর, যদি স্পেলিং ঠিক থাকে তাহলে প্রথমেই চলে আসবে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। ঠিক আছে, এর এরকম লোগোর কালার কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো জাস্ট এই ইনস্টল নাও বাটন, এখানে এই ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি এটা ইনস্টলিং নেবে। ইনস্টল হওয়ার পর ঠিক এই জায়গাটাতেই অ্যাক্টিভ বাটন পাবো, অ্যাক্টিভ। জাস্ট ওটার উপরে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন অ্যাক্টিভ, ক্লিক করুন, অ্যাক্টিভ হয়ে গেল। লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাস, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এইবার দেখুন এই যে এলিমেন্টরের অপশন পেয়ে গেছি আমি, ঠিক আছে, এলিমেন্টরের অপশন পেয়ে গেছি। এবার আমার লাগবে কি এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর প্রো কিন্তু আমরা ওই যে যেখান থেকে এলিমেন্টর পাচ্ছি ওখান থেকে পাবো না। বোঝা গেল বিষয়টা? আমরা যেখান থেকে এলিমেন্টর অর্থাৎ অ্যাড প্লাগইন থেকে যেভাবে গিয়ে সার্চ করে নিচ্ছি, এলিমেন্টর প্রোটা কিন্তু ওখানে পাবো না। এলিমেন্টর প্রো একটা ফাইল থাকবে, একটা ফাইল যেটাকে জিপ জিপ ফাইল থাকবে, জিপ আকারে থাকবে। সেই জিপ ফাইলটাকে আপনার আপলোড করতে হবে আপনার এই ওয়েবসাইটের ভেতরে। আপলোড করার পর গিয়েই এলিমেন্টর প্রো ইনস্টল এন্ড অ্যাক্টিভ। তাহলে কি 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 কাজ করতে হবে যদি একবার বলি, একবার যদি কার যদি লেখার দরকার হয় লিখে নিন। এলিমেন্টর প্রো ইনস্টল করার নিয়ম হচ্ছে অ্যাড প্লাগইনে যেতে হবে। অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে যাব কোথায়, অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে যাব আপলোড প্লাগইন। অ্যাড প্লাগইন থেকে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইন থেকে যাব কোথায়, আপলোড প্লাগইন থেকে কোথায় যাব, আপলোড প্লাগইন থেকে আমার ফাইল, ফাইল আপলোড, ফাইল আপলোড করব। ফাইল আপলোড করার পরে ইনস্টল, ইনস্টল করব। তারপরে কি করব, অ্যাক্টিভ। তাহলে এই প্রসেসটাকে আপনার মনে রাখতে হবে কি, এই অ্যাড প্লাগইনে যাব, তারপরে ওখানে আপলোড প্লাগইন ঠিক সেম জায়গায় পাবো, তারপরে এই রকম পজিশনে এখানেই পাবো আমি অ্যাড প্লাগইন, এখানে আপলোড প্লাগইন ওখানে পাবো, এখানে আপলোড ফাইল, আপলোড ফাইল করার পর আমি কি পেয়ে যাবো না ইনস্টল, তারপরে আমি অ্যাক্টিভ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি ক্লিক করি এই অ্যাড প্লাগইন। আমি প্রত্যেককে ফাইল প্রত্যেকের কাছে পৌঁছে যাবে, চিন্তা নেই, ফাইল কালকেই সকাল বেলায় আপনাদের ফাইল পৌঁছে যাবে। তো এই অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনের উপরে ক্লিক করলাম, করার পর আমার চলে আসছে কোথায়, এই জায়গায়। এই জায়গায় আসলে যে আপলোড প্লাগইন, সেম জায়গায় অপশন পাচ্ছি আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনের উপরে ক্লিক করে দেখুন এখানে চুজ ফাইল অপশন আসছে। চুজ ফাইলের উপরে ক্লিক করলে আমার এরকম ল্যাপটপের ড্যাশবোর্ড বা সরি ল্যাপটপের ফাইল ম্যানেজার বা কম্পিউটারের ফাইল ম্যানেজার খুলে দিচ্ছে। এখান থেকে যে জিপ ফাইল আছে দেখবেন এরকম ফাইলের নাম এরকম থাকবে 3.34.1। ঠিক আছে, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, ওপেন করবেন, এখানে চলে আসবে। আসার পরে এই ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। তো এই প্রসেসটুকু আগে বলুন ক্লিয়ার কিনা, না হলে আমাকে আবার আনইনস্টল করতে হবে। তো এই প্রসেসটুকু কতজনের ক্লিয়ার, কতজনের ক্লিয়ার না আমাকে একটু জানান চ্যাট বক্সে। অবশ্যই আরেকবার অবশ্যই দেখাবো, আমি জানি আরেকবার দেখাতে হবে, এই বিষয়টা একটু গোলমেলে হচ্ছে তো। ওকে, ওকে চলুন তাহলে আরেকবার দেখে নিই আমরা। চলুন আরেকবার দেখে নেবো, আর একবার সেম প্রসেসটা দেখে নেবো, চলুন আরেকবার দেখবো। ছিলাম কোথায়, এই রকম প্লাগইনের জায়গায়। এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব, এই আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোড প্লাগইনে ক্লিক করলে এরকম চুজ ফাইল অপশন আসবে। চুজ ফাইলের উপরে ক্লিক করব, করলে আমার ফাইল ম্যানেজার খুলবে। ফাইল ম্যানেজারের মধ্যে এরকম একটা ফাইল পাবো আমি, এলিমেন্টর প্রো 3.34.1। এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এরকম ভাবে ওপেন করে নেব। ওপেন করলে এখানে চলে আসবে। এইবার বলুন যারা বলেছিলেন এগেইন তাদের ক্লিয়ার হলো বিষয়টা, এবার জানান আমাকে।
যারা বলেছিলেন তাদের কি ক্লিয়ার হলো? যারা আবার বলেছিলেন এলিমেন্টর ওখানেই পাবেন পাবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। জি, জিপিএল ফাইল, এটা কোনো পাবলিক কোনো পার্টির কাজে ইউজ করবেন, এটা প্র্যাকটিস পারপাস ইউজ করবেন। ওকে, ওকে, তাহলে চলুন, তাহলে চ্যাট বক্সটা একবার অফ করুন। এবার তাহলে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে ফেলি। জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করুন, করার পরে দেখবেন এখানে এটা ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হওয়ার পর এই যে আমি অ্যাক্টিভেট প্লাগইন বলে অপশন পাচ্ছি, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করার পর অ্যাক্টিভেট প্লাগইন বলে অপশন পাবো, এখানে ক্লিক করব, করলে আমার ওই প্লাগইনটা ইনস্টলও হয়ে গেছে। এবার অ্যাক্টিভ হয়ে গেল, এই যে এলিমেন্টর প্রো চলে এসেছে। এলিমেন্টর তো এখানে ছিলই, এলিমেন্টর প্রো চলে এসেছে। এর একটা কথা এখানে খেয়াল রাখবেন, যতক্ষণ না আমি এলিমেন্টর ইনস্টল করব ততক্ষণ অবধি আমি এলিমেন্টর প্রো কিন্তু ইনস্টল করতে পারবো না। কি বললাম? যতক্ষণ পর্যন্ত না আমি এলিমেন্টর ইনস্টল করব ততক্ষণ পর্যন্ত আমি এলিমেন্টর প্রো ইনস্টল করতে পারবো না, ঠিক আছে? আগে আমাকে এলিমেন্টর ইনস্টল করতে হবে, তারপরে এলিমেন্টর প্রো ইনস্টল করতে হবে। এবার বলুন, এই অবধি ক্লিয়ার হলো? তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। এই অবধি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। স্যার একটু লেট হয়ে গেল স্যার, লেট। আমি ক্লাসের মধ্যে তো জিপ ফাইল আপনাদের গ্রুপে গ্রুপে দেওয়া হবে, এখনই কোথায় পাবেন? আগে গ্রুপে দেওয়া হোক, তারপরে তো পাবেন। প্রত্যেক গ্রুপে দেওয়া হবে জিপ ফাইল, ঠিক আছে? ওকে, আরেকবার চলুন তাহলে আরেকবার দেখে নেবো। একবার কমেন্ট বক্সটা অফ করবেন, আমরা আরেকবার দেখে নেবো। জাস্ট এটাকে ডিঅ্যাক্টিভেট করে আমি ডিলিট করে দিচ্ছি। একটা সেকেন্ড আমাকে সময় দিন, আমি একটু এটাকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিই, তারপরে আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি। জাস্ট ডিলিট। ওকে, ওকে। এবার যাবো কোথায়? আমরা অ্যাড প্লাগইনসে। অ্যাড প্লাগইনসে গেলে আমরা এখান এই জায়গাটাতে আপলোড প্লাগইন পাবো। দেখুন এই যে আপলোড প্লাগইন, এই আপলোড প্লাগইনের উপরে ক্লিক করব, করলে চুজ ফাইল আসবে, অর্থাৎ আমি ফাইল আপলোড করছি, তাই তো? চুজ ফাইলের উপরে ক্লিক করব, করলে এখান থেকে এই ফাইলটা পাবো আমি। এই ফাইলটাকে সিলেক্ট করব, করে ওপেন করব। ওপেন করলে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল নাও বাটনে ক্লিক করবো, করলেই আমার একটা ইনস্টলিং প্রসেস, দেখুন এই যে প্রসেসিং চলছে, ইনস্টলিং হবে। ইনস্টলিং হওয়ার পর আমি এখানে এই যে অ্যাক্টিভেট প্লাগইন বলে অপশন পাবো, এটাতে ক্লিক করলেই আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ আমার এলিমেন্টর প্রো কি হলো? অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, তো অ্যাক্টিভ হওয়ার পরে এবার কোথায় যাব না? এইবার আমি নেক্সট সেটিংসে যাব। তার আগে আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজের মধ্যে গিয়ে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি একটা পেজ ক্রিয়েট করব, করে দেখাবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। আপনারা বাকি আরো 4টে পেজ আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাবো, প্রয়োজনে সেটা বারবার ডিলিট করবো, বারবার করবো, ওই একটাই করবো। আর বাদ বাকি পেজগুলো যে যে নাম বলবো সেই সেই নামের পেজগুলো আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো চলুন, এই এলিমেন্টর করে ইনস্টল হওয়ার পরে কোথায় যাব? এই যে পেজেস এর মধ্যে, এখানে পেজেস আছে, পেজেস এর মধ্যে ঢুকে যাব। ঢুকে গিয়ে দেখুন এই যে উপরে এখানটাতে কি পাচ্ছি? অ্যাড পেজ বলে একটা বাটন পাচ্ছি না? অ্যাড পেজ। এই অ্যাড পেজ বাটনের উপরে আমি ক্লিক করব। অ্যাড পেজ বাটনের উপরে ক্লিক করব, করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে, এটাকে ক্রস দিয়ে কেটে দিন। কেটে দিয়ে যে অ্যাড টাইটেল বলছে, এখানটাতে লিখুন হোম। HOME, কি লিখবেন? HOME, হোম। লেখার পরে এটাকে জাস্ট এই পাবলিশ, এই দেখুন রাইট সাইড টপ কর্নারে পাবলিশ বাটন আছে, লিখলাম হোম। হোমটা লেখার পরে এখান থেকে চলে যাবো কোথায়? সোজা এই পাবলিশ বাটনে। এই যে পাবলিশ বাটন, এই পাবলিশ বাটনে ক্লিক করব। কবার? একবার প্রথমে ক্লিক করব, তারপরে আবার সিওরিটি চাইবে, সেখানেও আরেকটা পাবলিশ বাটন আসবে, সেখানে দ্বিতীয় নাম্বার পাবলিশ বাটনেও ক্লিক করব দুবার। পাবলিশ, আবার আরেকবার পাবলিশ। তো দেখুন এই জাস্ট এই পাবলিশে একবার ক্লিক করলাম, একবার ক্লিক করলাম এরকম এলো, আবার এই পাবলিশে ক্লিক করব, তবে গিয়ে আমার এই হোম পেজটা পাবলিশ হবে। এইবার বলুন আপনারা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় আমি পেজটাকে ডিলিট করে আবার দেখাবো। চলুন বলুন, ইয়েস অর নো? এগেইন, ওকে, রিপিট। চলুন তাহলে আবার আবার দেখে নিই। চলুন আবার দেখে নিই। ওকে, কমেন্ট বক্সটা অফ করুন, আবার দেখে নিই। তাহলে আমি একটু ব্যাকে এসে পেজটাকে ডিলিট করে দিই। সবার প্রথম পেজটাকে ট্র্যাশ মারলাম, ট্র্যাশ মারার পরে ট্র্যাশ থেকেও আমি ডিলিট করে দিলাম।
ট্র্যাশ থেকে আমি ডিলিট পার্মানেন্টলি করে দিলাম, হয়ে গেল, হয়ে আমি ফিরে চলে এলাম। এবার যাব কোথায়? ছিলাম প্লাগইনস এর মধ্যে, তাই তো? প্লাগইনস এর মধ্যে থাকি বা ড্যাশবোর্ডের মধ্যে থাকি, যেখানেই থাকি না কেন, মোদ্দা কথা হচ্ছে আমাকে যেতে হবে কোথায়? এই যে পেজেস, এখানে যে পেজেস বলে যে অপশন আছে, পেজেস এর উপরে সরাসরি ক্লিক করে দেবো, যেখান থেকে আমরা পেজ ডিলিট করেছিলাম। পেজেস এর উপরে ক্লিক করার পরে দেখুন, এখানে ক্লিক করার পরে এই যে এখানটাতে অ্যাড পেজ বলে অপশন পাচ্ছি, অ্যাড পেজ বলে একটা বাটন পাচ্ছি, তাই তো? এই বাটনে করব ক্লিক, জাস্ট এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে এলো, একটা ছোট্ট একটা বক্স আসবে, সেটাকে ক্রস দিয়ে কেটে দেবেন। তারপরে এখানে লিখবেন কি, HOME হোম। কি লিখবেন? HOME হোম। হোম লিখে এই যে পাবলিশ বাটন, পাবলিশ বাটনে একবার ক্লিক করলেন, আবার বলছে আর ইউ রেডি টু পাবলিশ, আপনি কি পাবলিশ করতে রেডি? আমি বললাম হ্যাঁ আমি পাবলিশ করব, আবার পাবলিশ বাটনে ক্লিক করলাম। তো দেখুন, করার পরে এখানটাতে আমার দেখাবে হোম ইজ নাও লাইভ, এই দেখুন দেখাচ্ছে না, হোম ইজ নাও লাইভ, এই যে হোম ইজ নাও লাইভ। ব্যাস, আমার পেজ কিন্তু লাইভ হয়ে গেছে। এইবার যদি আমরা ওয়েবসাইটটা দেখতে চাই, ওয়েবসাইটটা যদি আমরা এবার দেখতে চাই কেমন দেখাবে, এই দেখুন হোম পেজ দেখাচ্ছে, এখানে মাই ব্লগ দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না? একটা পেজ ক্রিয়েট করেছি, সেই পেজটা এখানে চলে এসেছে, যা পেজ ক্রিয়েট করবো পর 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 এখানে চলে আসবে। তো এই পেজ ক্রিয়েট হয়ে গেল আপনার, ঠিক আছে? এই পেজ ক্রিয়েট হয়ে গেল, আমি ব্যাকে এলাম। এইবার আপনারা বলুন, পেজ ক্রিয়েট করা যারা যারা এগেইন বলেছিলেন তাদের তাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। যারা যারা এগেইন বলেছিলেন তাদের তাদের ক্লিয়ার কিনা? ইয়েস 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 ইয়েস। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। এইবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদিও পিডিএফ এ লেখা আছে, তবুও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বিষয়টা বুঝতে হবে। আগে বুঝে নিন, তারপরে পিডিএফ এ যা লেখা আছে তা তা আছে, সেটা তো আপনি পরে ভুলে গেলে ওইটা দেখে করতে পারবেন, কিন্তু আগে বুঝতে হবে বিষয়টা যে কোনটা করছি কেন করছি, ঠিক আছে? চ্যাট বক্স অফ করুন, চলুন। এবার যাব ওয়ার্ডপ্রেসের সেটিংস করতে। এই দেখুন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করব। এই সেটিংস অপশনে যখন হুবার করব, মাউস নিয়ে দেবো, দেখুন মাউস নিয়ে গেলে এখানে প্যানেল খুলছে না বাঁ পাশে, সরি ডান পাশে, এই দেখুন যখনই মাউস নিয়ে যাচ্ছি তখন প্যানেল খুলছে। তো সবার প্রথম যাব আমরা কোথায়? জেনারেল সেটিংস। এই যে জেনারেল বলে যে সেটিংসটা রয়েছে, জেনারেল সেটিংস আমরা সবার প্রথম ঢুকবো। এখানেই আমাদের প্রথম কাজ। কি কাজ? এই জেনারেল সেটিংস এ আমাদের প্রথম কাজ। তো জাস্ট এই জেনারেল সেটিংস এর উপরে ক্লিক করলাম, করলে আমাকে এই পেজে নিয়ে আসলো। তো সেটিংস এর মধ্যে যাওয়া কি যাবে? ইয়েস অর নো? তাহলে আমি সেটিংস করা শুরু করব। সেটিংস এর মধ্যে কি যাওয়া যাবে জেনারেল সেটিংস এ? ইয়েস, কোনো প্রবলেম নেই। তাহলে আমি সেটিংস শুরু করি। ওকে, ওকে, তাহলে কাইন্ডলি একবার চ্যাট বক্সটা অফ করুন, আমরা সেটিংস তাহলে শুরু করে দিই, ঠিক আছে? তো জাস্ট তবু আরেকবার দেখে নিই কোথা থেকে কিভাবে সেটিংস এর মধ্যে এলাম। যেখানেই থাকি না কেন আমি এখানে প্যানেলের মধ্যে সেটিংস পাচ্ছি, সেটিংস এর উপরে মাউস নিয়ে গিয়ে ওভার করলেই দেখুন এখানে জেনারেল সেটিংস চলে আসছে। এই জেনারেল সেটিংস এর মধ্যে চলে যাব, জেনারেল সেটিংস এর মধ্যে চলে যাব। এই যে জেনারেল সেটিংস, এখানে আমার দিতে হবে, শুরু করতে হবে কি এখানে সাইট টাইটেল, অর্থাৎ আমার ওয়েবসাইটের কি নাম হবে, আমার ওয়েবসাইটের কি নাম হবে। যদি বিজনেস মানে ব্যবসার, আপনার ডোমেন যদি ব্যবসার নামে নেওয়া হয় তো ব্যবসার নামে দেবেন, আর আপনার ডোমেন যদি আপনার পার্সোনাল পোর্টফোলিওর নামে নেওয়া হয় তো পার্সোনাল নাম দেবেন, ঠিক আছে? এই মাই ব্লগ, মাই ব্লগের জায়গায় মাই ব্লগটা কোথায় দেখাচ্ছে? যদি আমার ইয়েতে যাই, পেজে যাই, ওয়েবসাইটে এই জায়গাটাতে আমার মাই ব্লগ দেখাবে, এই জায়গাতে আমার মাই ব্লগ দেখাবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে সেই মাই ব্লগের জায়গায় যা লিখবো, সাপোজ আমি আমার ওয়েবসাইটের নাম আমি রাখছি কি সোমনাথ রাখছি, SOMNATH, আমি সোমনাথ রাখলাম। রেখে রেখে দিলে আমার ওখানে যখন আমি পাবলিশ করবো, এখান থেকে যখন সেভ করব, তখন এখানে এসে আমি যখন রিফ্রেশ করব, এই জায়গাটাতে সোমনাথ দেখাবে। যদি আমি একবার দেখি, দেখুন যা করব কাজ এই নিচে এসে এই সেভ চেঞ্জ এখানে করলেই কি হবে, আমার সেই সেটিংসটা সেভ হবে। এবার যদি এই পেজটাকে আমি একবার রিফ্রেশ মারি, মাই ব্লগের জায়গায় সোমনাথ চলে এসছে। এটা কি ক্লিয়ার হলো একটু বলুন? এইটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, ইয়েস অর নো?
চলুন বলে ফেলুন চ্যাট বক্সে। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমাদের যে ওয়েবসাইটের নামটা সেটা কোথায় দেবো? ওই সাইট টাইটেলের জায়গায় দেবো। ওকে। তো চলুন আমি আবার বলবো, যারা যারা এন বলছেন অসুবিধা নেই, আমি আবার বলবো, চিন্তা নেই, আমি আবার বলবো সেম জিনিসটা। চলুন চ্যাট বক্সটা অফ করুন। ওকে। তো আমি কোথায় গেলাম? সেটিংস এর মধ্যে থেকে জেনারেল, জেনারেল সেটিংস এর উপরে হুবার করে জেনারেল সেটিংস এর মধ্যে ঢুকলাম। করে এই যে সাইট টাইটেল, এই সাইট টাইটেলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামটা কোথায় থাকে? এখানটাতে থাকে। তো এই নামটা কি করলাম, আমার যে নামে করার, আমার ওয়েবসাইটটা যা নাম রাখবো সেই নামটা আমি এখানে পুট করব। এই সেই নামটা আমি এখানে পুট করবো। এটা আমার ডোমেনের নাম হতে পারে, যেমন ডিজিটাল সোম। আমি যদি দিয়ে দিয়ে দিতে পারি ডিজিটাল সোম, যদি দিতে দিতেই পারি DIGITAL, ডিজিটাল SOM, ডিজিটাল সোম। আমার ওয়েবসাইটে তো নামই তো অরিজিনাল ডিজিটাল সোম। ডিজিটাল সোম যদি দিই, দেওয়ার পরে যদি আমি এটাকে নিচে এসে একদম নিচে দেখুন, স্ক্রোল করে একদম নিচে নামলে সেভ চেঞ্জেস অপশন পাবো, সেভ চেঞ্জেস করি। করে যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটের ইউআরএল, যে ইউআরএলটা আপনারা আমাকে পাঠান, সেই ইউআরএল এ গিয়ে যদি একবার রিফ্রেশ করি, যদি দেখুন এখানে ডিজিটাল সোম হয়ে যাবে। এই ডিজিটাল সোম হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটের নাম আর কোথায় কোথায় শো করবে? যখন এখানে সার্চ করব TIGITAL, ডিজিটাল SOM, এরকম ভাবে লোকে সার্চ সার্চ করে না? এরকম সার্চ করলে এখানে দেখো ডিজিটাল সোম দিলেই যে আমার এই যে ডিজিটাল সোম, ডিজিটাল সোম ডট অনলাইন, এটা চলে আসছে দেখুন একদম টপে। ঠিক আছে, একদম টপে আসছে ডিজিটাল সোম। ওকে। তো এইভাবে আপনি কি করতে পারেন, এইভাবে নাম দিয়ে সার্চ করা যেতে পারে, সার্চ ইঞ্জিনে সার্চ করা যায়। সেই জন্য এই নামটা আমরা দিয়ে থাকি, এটা সার্চ ইঞ্জিনের জন্য, এটা মূলত এসইওর কারণে। ঠিক আছে, আমার ওয়েবসাইটের নামটা আমাকে অবশ্যই পুট করতেই হবে ওখানে। হুম, হলো। এবার ট্যাগ লাইন আছে, এই ট্যাগ লাইন, ট্যাগ লাইনটা কি জিনিস? ট্যাগ লাইনটা কোথায় দেখায়? যদি আমার ডিজিটাল সোমের দিকে দেখি, দেখুন ট্যাগ লাইন বলে এখানটাতে, এই যে আমার ওয়েবসাইটের নাম আছে সোমনাথ, এই দেখুন, আসুন সামিল হন আমাদের এই বাংলার নবজাগরণে, এইটুকু হচ্ছে আমার ট্যাগ লাইন লেখা আছে। এইটুকু কি লেখা আছে? আমার ট্যাগ লাইন লেখা আছে। তো আমি যদি এটাই কপি করে বসিয়ে দিই, ওখানে বসাতে পারি, কন্ট্রোল C করে আমি এই সেম জিনিস কোথায় বসাবো? এই ঘরটার মধ্যে আমি পেস্ট করব। আসুন সামিল হন আমাদের এই বাংলার নবজাগরণে। ব্যাস। এটা এটা হচ্ছে আমাদের বিশ্বাস একাডেমির ট্যাগলাইন। অরিজিনালি বিশ্বাস একাডেমির ট্যাগলাইন হচ্ছে এটা। ঠিক আছে। তো এই ট্যাগলাইনটা কি বোঝা গেল? দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে ট্যাগলাইন থাকে না? প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে ট্যাগলাইন থাকে। তো সেই ট্যাগলাইনই হচ্ছে এটা। বোঝা যায়নি? বলবো, আবার বলবো, সমস্যা নেই, ট্যাগলাইন আমি আবার বলবো, চাপ নেই। আর বাদ বাকি সবাইকে ক্লিয়ার হলো? একটু জানান। এগেন অবশ্যই আবার বলবো আমি। ওকে, তাহলে চ্যাট বক্সটা অফ করুন, আমি আবার বলে ফেলি। চলুন, কোনো সমস্যা নেই, আপনারা যতবার না বলবেন আমি ততবার দেখাবো, আমার কোনো চাপ নাই। ঠিক আছে। তো ট্যাগ লাইনটা কি জিনিস? ট্যাগ লাইন যদি আমরা যদি সেম ট্যাগ লাইন কোথায় দেখতে পাবো? যদি আমি এখানে সার্চ করি বিশ্বাস একাডেমি, আচ্ছা নতুন পেজেই সার্চ করি, BISWS, বিশ্বাস, ACADEMY একাডেমি। এই যে বিশ্বাস একাডেমি, এখানে এই যে দেখুন, আমরা আপনাকে শেখাবো ফ্রিতে, তারপরে লেখা আছে আসুন সামিল হন আমাদের এই বাংলা নবজাগরণে। তো অ্যাকচুয়ালি বিশ্বাস একাডেমির টোটাল ট্যাগলাইন হচ্ছে এতটুকু। তো সেই যায়, তার বদলে আমি সেখান থেকে জাস্ট এইটুখানি কপি করে নিয়েছি। ঠিক আছে, কপি ক্যাট মাস্টার। তো তো এইটুখানি কপি করে আমি আমার এই ট্যাগলাইনে বসিয়েছি, তাই জন্য আমার এখানে ট্যাগলাইনটা চলে এসেছে। এই ট্যাগলাইনটা চলে এসেছে। ঠিক আছে। তো ট্যাগলাইন প্রত্যেকটা ওয়েবসাইটে ট্যাগলাইন থাকে। হুম। তো আমি জাস্ট ওটাকে এখানে পেস্ট করে দিলাম, দিলে এবার ট্যাগলাইনের জায়গায় ট্যাগলাইন চলে এলো, এই ওয়েবসাইটের ট্যাগলাইনও সেম হয়ে গেল। তো সেটাকে এই ট্যাগলাইন আমার দেওয়া হলো। এই ট্যাগলাইনটা এবার বলুন, যারা না বলেছিলেন তাদেরকে ক্লিয়ার হলো? এবার কিন্তু একটা অনবদ্য জিনিসে যাবো, একদম দেখতে শুনতে মজাদার জিনিস, সেখানে যাবো। বলুন, ক্লিয়ার হলো? একদম সবচেয়ে বেস্ট জিনিস। ওকে, ইয়েস 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 ইয়েস। ওকে 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 স্যার, কোশ্চেন নেবো, লাস্টে নেবো, কোনো অসুবিধা নেই, চিন্তা করতে হবে না। কোশ্চেন রাখুন, মনে রাখুন, জাস্ট কতবার লিখে রাখুন, আমি লাস্টে নিয়ে নেবো। চলুন চ্যাট বক্স স্টপ করুন। চলুন,
এই যে এখানটাতে যে সাইট আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছি না, সাইট আইকন, এটাকে বলে সাইট আইকন। এটা কিন্তু লোগো নয়। এটা কি? এটা কোনো লোগো নয়। এই সাইট আইকনটা কোনো লোগো নয়, এটা লোগো নয়। লোগো কোনটা? লোগো হচ্ছে যদি এর মধ্যে ঢুকি তবে গিয়েই আমরা এই যে দেখুন BD class 04 বলে যেটা আছে, এইটাই হচ্ছে লোগো। আর সাইট আইকন দেখুন, ওই দেখুন ওখানটাতে ওই যে রয়েছে, ওই যে এই যে এই জায়গাটাতে জাস্ট আমি কি করেছি, এর আগের এই যে আইকনটুকু আছে এই আইকনটাকে বসিয়ে দিয়েছি। এই দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন, এখানটাতে আইকন রয়েছে, এটাকে বলে সাইট আইকন। গুগলের সাইট আইকন দেখুন, এটা হচ্ছে গুগলের সাইট আইকন। এই দেখুন সফটওয়্যার ক্লাসের সাইট আইকন এটা, এটা বাংলা সার্ভারের সাইট আইকন। এটা যদি একবার বিশ্বাস একাডেমির মধ্যে যাই, তাহলে বিশ্বাস একাডেমির সাইট আইকন কি? বিশ্বাস একাডেমির সাইট আইকন হচ্ছে এই দেখুন, এই যে উপরে, অর্থাৎ এইটুকু। কোনটুকু? এইটুকু। মূলত সবার এইরকমই হয়, ঠিক আছে? তো এই সাইট আইকন কি জিনিস কি বোঝা গেল? সাইট আইকন কি জিনিস কি বোঝা গেল? তাহলে আমরা পুট করতে যাবো, কারণ জিনিস কি সেটা না বুঝলে আগের থেকে পুট করলে কোনো লাভ হবে না, তাই না? তো সাইট আইকন কি জিনিস, ওখানে পুট করলে কোথায় যায় সেটা কি বোঝা গেল? ইয়েস, ইয়েস, ওকে। লেভেল, রাইট, লেভেলও বলতে পারি আমরা। ফেভিকন রাইট, ফেভিকনও বলে থাকি আমরা। একেই অ্যাকচুয়ালি বলে সাইট আইকন, ঠিক আছে? তো চলুন চ্যাট বক্স স্টপ করুন, যাই আমরা আমাদের মেইন কাজে আসুন। তাহলে এখানে একটা সাইট আইকন দিব, তাই তো? সাইট আইকন কোথায় পাবো? সাইট আইকন কোথায় পাবো? সাইট আইকন কি আছে আমাদের কাছে? দেখে নি একবার। যদি একবার আমাদের যে ড্রাইভের মধ্যে দেখে নি, ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে সাইট আইকন থাকলে আমি ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের এই ড্রাইভের লিংক দিয়ে দেবো, এর মধ্যে আপনি সব পাবেন, ঠিক আছে? ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে সাইট আইকন কি আছে? সাইট আইকন, সাইট আইকন নেই মনে হচ্ছে এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে না থাকলে অন্য ফোল্ডারে থাকবে, আমি দিয়ে দেবো সব, এই সমস্ত কিছু ধরে দিয়ে দেবো। এর মধ্যে সাইট ফ্যাব আইকন, এটা কি আছে দেখি, এটা কিরকম দেখতে? না, এটা নয়, এটা অন্য ফ্যাব আইকন। এটা যাই হোক, আমি এটাকেই ডাউনলোড করে দিচ্ছি, আমি এটাকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফ্যাব আইকন দেবো। এই ফ্যাব আইকনটাকে কোথায় দেবো? এখানে। জাস্ট ওই যে ইমেজটা কোথায় থাকতে হবে? আমার ফাইল ম্যানেজারের মধ্যে ওই ইমেজটা অবশ্যই থাকতে হবে। তো জাস্ট এই চুজ এ সাইট আইকন, এর উপরে ক্লিক করব, করলে এখানে সিলেক্ট ফাইলস আসবে। এই সিলেক্ট ফাইলস এর উপরে ক্লিক করব, করার পরে এই যে ছবিটা আমার দেওয়ার দরকার, সেই ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেস অথবা ব্যাকগ্রাউন্ড দিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর এই ছবিটার সাইজ অবশ্যই হতে হবে কি? বর্গ ক্ষেত্রাকার, অর্থাৎ এটা যেন কোনোভাবেই লম্বাটে না হয়, চারিদিকটা যেন সমান হয়, অর্থাৎ 1080 বাই 1080, 500 বাই 500, 600 বাই 600, 1000 বাই 1000। আমার একটা ডাইমেনশন আছে দেখুন, 3375 বাই 3375, মানে এরকম যা হবে সব বাহু যেন সমান হয়। জাস্ট সিলেক্ট, ওপেন, চলে আসবে এখানে ওপেন, অর্থাৎ এটা আপলোড করছি কিন্তু, ঠিক আছে? ওপেন হওয়ার পর, ওপেন করার পর আমার ফাইল ম্যানেজার থেকে এই যে দেখুন সেট অ্যাজ সাইট আইকন, এটাকে ক্লিক করব। জাস্ট এটাকে করলাম ক্লিক, তারপরে ক্রপ ইমেজ দেখাচ্ছে। এখান থেকে ক্রপ ইমেজ আমি, আমার কাটার দরকার নেই। কেন কাটার দরকার নেই? কারণ আমার এটা অলরেডি চৌকো আছে। আপনার যদি চৌকো না থাকে তাহলে আপনি কেটে নিতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে ক্রপ ইমেজ ক্লিক করব, করলে এখানে আমার সাইট আইকন বসে যাবে। যেই সেভ চেঞ্জ করবো সেই দেখবেন আমার এর উপরে এই এসটা চলে গেছে, দেখবেন? যদি নিচে গিয়ে আমি সেভ চেঞ্জেস করি, তো একটুখানি ওই লোডিংটা নেওয়ার পরে ওই দেখুন এখানে এস হয়ে গেছে না, সাইট আইকন বসে গেছে। তো এবার কি ক্লিয়ার হলো সাইট আইকন কিভাবে দেব? এবার বলুন, সাইট আইকন দেওয়া বসানোটা কি ক্লিয়ার হলো? ওকে, সুভাষ বাবু বলছেন না, আবার দেখাবো, সমস্যা নেই। ইয়েস, জি, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা যাই আরেকবার দেখে নিয়ে আমরা নেক্সট কাজে চলে যাই। চলুন, সাইট আইকন, এটাকে আমি রিমুভ সাইট আইকন করে দিলাম, সাইট আইকন রিমুভ হয়ে গেল, সেভ চেঞ্জেস করে দিলাম। আবার সাইট আইকন এখান থেকে রিমুভ হয়ে গেল, আবার পৃথিবীর চিহ্ন হয়ে গেল।
তো সাইট আইকনের জন্য কি করব, চুজ এ সাইট আইকন ক্লিক করব, করার পরে এখানে আমার অলরেডি আপলোড করা আছে তাই না, আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আমি কি করব, এখানে গিয়ে আপলোড ফাইলস এর মধ্যে থেকে আমি করবো, এরকম জায়গা দেখাবে আমাকে। তো জাস্ট সিলেক্ট ফাইল, যেটা যে ছবিটা সিলেক্ট করবো সেটা আমার ফাইল ম্যানেজারের মধ্যে থেকে সিলেক্ট করে ওপেন করে নেব, সেটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এই যে সেট অ্যাজ সাইট আইকনের উপরে ক্লিক করব, সুভাষবাবু দেখে নিন ভালো করে, সেট অ্যাজ সাইট আইকনের উপরে এখানটাতে ক্লিক করলে আমার এরকম ক্রপ ইমেজ দেখাবে। তো এই ক্রপ ইমেজের উপরে ক্লিক করলে জাস্ট এখানে আমার সাইট আইকনটা বসে যাবে। এবার যদি আমি সেভ চেঞ্জেস করি, করলে কি হবে, আমার এখানটাতে দেখুন যা দিয়েছি যে সাইট আইকনটা সেটা এখানে বসে যাচ্ছে। আর আমার ওয়েবসাইটটা যদি এই ওয়েবসাইটটাকে যদি একবার রিফ্রেশ করি, তো দেখুন এখানেও এস বসে গেছে আমার এই ওয়েবসাইটে। ঠিক আছে, তো এই গেল সাইট আইকন। এরপরে আমার জেনারেল সেটিংস এর একটাই কাজ বাকি, কি কাজ না, এই একটু নিচে আসবেন, এর থেকে একটু নিচে 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 এসে দেখবেন টাইম জোন আছে। এই যে টাইম জোন, টাইম জোন যে যেখান থেকে বিলং করেন সে সেখানে টাইম জোন দেন। বাংলাদেশের সবাই টাইম জোন কি দেবে, ঢাকা দেবে, ঢাকা দেবে বাংলাদেশ সবাই। তো কিভাবে দেবে, এটার উপরে জাস্ট ক্লিক করবে, এখানে জাস্ট একবারে লিখে দেবে DHA, দেখুন DHA লিখলে ঢাকা চলে আসছে। জাস্ট এই ঢাকাটাকে সিলেক্ট করুন, ঢাকা হয়ে যাবে, নিচে সেভ চেঞ্জেস করে দিন। এবার বলুন এটা কি হলো, এটা কি বোঝা গেল। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তারা কলকাতা KOL সার্চ করলেই কলকাতা চলে আসবে, ঠিক আছে, KOL লিখলেই হয়ে যাবে। জাস্ট টাইম জোন নিজের নিজের টাইম জোন সিলেক্ট করে দেবেন অবশ্যই, ঠিক আছে। ওকে, ওকে, ইউএসএ দিয়ে যখন ইউএসএ পার্টির জন্য করবেন তখন ইউএসএ দিয়ে করবেন, অসুবিধা নেই। ওকে, ওকে, কমেন্ট বক্স স্টপ করুন, চলুন তাহলে টাইম জোনটা সিলেক্ট করে নেবেন। আমাদের টাইম জোন যেহেতু কলকাতা, তো আমি KOL দিলাম, কলকাতা চলে এলো, জাস্ট এই কলকাতাটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এই যে সেভ চেঞ্জেস বাটন পাচ্ছি, যার যা টাইম জোন সে সেটা দেবেন। সেভ চেঞ্জেস করে দিলাম আমার এই, যদি সেভ চেঞ্জেস বাটনে ক্লিক না করি তাহলে কি হবে, তাহলে আমার এই ওয়েবসাইটে যা আমি সেটিংস করলাম তা কোনো রকম সেভ হবে না, যা ডিফল্ট আগে যা ছিল তাই হয়ে থাকবে কিন্তু, ঠিক আছে। তো সেভ চেঞ্জেস করে দিলাম, দেওয়ার পর এরপর আমরা যাব কোথায়, আচ্ছা, আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, কোনো ওয়েবসাইটে যখন ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে সরাসরি হোম পেজে নিয়ে আসে না। এই দেখুন এই ওয়েবসাইটের এই যে এর মধ্যে কপি করছি, কপি করে যদি আমি এখানে পেস্ট করে এন্টার মারি, তো আমাকে সরাসরি এই হোম পেজটার মধ্যে নিয়ে চলে আসেন, এই হোম পেজের মধ্যে। কিন্তু এখানে তো আরো পেজ আছে, তো এসব পেজে নিয়ে যায় না কেন, এই হোম পেজেই কেন নিয়ে আসে, কারণ আমাদের পত্রিকা দেখেছেন তো, পত্রিকার যেমন একটা প্রথম পাতা থাকে না, ফার্স্ট পেজ বা ফ্রন্ট পেজ বলে, এই ফ্রন্ট পেজের মতো আমরা ওই ওয়েবসাইটের ওই হোম পেজটাকে ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিই। এটাকে করে দেখি ফ্রন্ট পেজ, কি করি ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিই, দিলে কি হয়, আমার এই যখনই ওয়েবসাইটটা খুলি তখনই হোম পেজেই নিয়ে আসি, ঠিক আছে, আমার তখনই হোম পেজে নিয়ে চলে আসে। তো সেইটা আমরা সেই সেটিংসটা কিভাবে করবো, সেটা করতে গেলে আমাকে যেতে হবে জেনারেলের পরে রাইটিং এ কিছু করতে হবে না, জাস্ট রিডিং সেটিংস, এই রিডিং সেটিংস এ কাজ করতে হবে। রিডিং সেটিংস এ ঢুকে যান, ঢুকে গেলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস খুলে গেছে, এইরকম, এইরকম। যদি পেজ ক্রিয়েট না করেন একটা, তাহলে কিন্তু এই এই ইন্টারফেস টুকু থাকবে না, এইটুকু থাকবে না, এইটুকু বাদ দিয়ে নিচের টুকু থাকবে, ঠিক আছে। আগে পেজ একটা ক্রিয়েট করে নেবেন, একটা পেজ আগে ক্রিয়েট করে নেবেন, কি পেজ, হোম, হোম পেজটাকে আগে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আগে ক্রিয়েট করে নিয়ে তবেই এই রিডিং সেটিংস আসবেন কিন্তু। তো কি করব, এখান থেকে জাস্ট এই ইওর লেটেস্ট পোস্ট সিলেক্টেড আছে, এটা আমরা রাখবো না, রাখবো কি এ স্ট্যাটিক পেজ। এ স্ট্যাটিক পেজ করলেই এইটাকে রাখবো, এইটা করলে দেখবেন এই জায়গায় এই যে হোম পেজ বলে যে অপশনটা আছে এখানে, এটা এখন কোনো ক্লিক করতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না। যখনই এটা স্ট্যাটিক পেজ করবো তখন এটা ক্লিক করতে দেবে, মানে এটার মধ্যে কাজ করতে দেবে, এডিটেবল হয়ে যাবে। ওকে, এই অবধি ক্লিয়ার হলো, একটু জানান তো দেখি, এই অবধি কি ক্লিয়ার হলো, নাকি আমি আবার শুরু করবো যে এই রিডিং সেটিংস প্রথম থেকে, না, না,
আর ওয়ান্স এগেইন না। ওকে, তাহলে আবার শুরু করি, ওকে। ওকে, চ্যাট বক্সটা অফ করুন। তো কোথায় ছিলাম? জেনারেল সেটিংসে যাবো কোথায়? এই যে রিডিং সেটিংস, এই রিডিং সেটিংস এর উপরে 3 নাম্বার সেটিংস এর উপরে ক্লিক করব, করলে এরকম জায়গায় আসবে। এখান থেকে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্টেড আছে, সেটাকে আমি সিলেক্ট করবো কি, এ স্ট্যাটিক পেজ। এই যে ডটের মধ্যে আমি ক্লিক করব, করলে হোম পেজটা এখানে আমার এডিট করতে দেবে। হোম পেজটা আমার কি করতে দেবে? এডিট করতে দেবে। তো জাস্ট এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করলাম, দেখুন এবার এডিট করতে দিচ্ছে। এখান থেকে ড্রপ ডাউন টানবো, এই হোম পেজের মধ্যে ক্লিক করবো, ড্রপ ডাউন টেনে এখানে হোম পেজটাকে সিলেক্ট করে দেবো। ব্যাস, এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে হোম পেজটাকে সিলেক্ট করার পরে আমরা সোজা চলে আসবো সেভ চেঞ্জেস, এটাকে সেভ চেঞ্জেস করে দেবো। এবার যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যদি পেজেস এর মধ্যে দেখুন, এই পেজেস এর মধ্যে এখন কি আছে? শুধু হোম লেখা আছে, পাশে কিছু লেখা নেই তো, পাশে কিছু লেখা নেই। যে এটাকে সেভ চেঞ্জেস করবো, দেখুন সেভ চেঞ্জেস করার পরে মজা দেখুন। এখানে এই পেজটাকে একবার রিফ্রেশ করি, কি দেখাচ্ছে? ফ্রন্ট পেজ দেখাচ্ছে না পাশে? অর্থাৎ ফ্রন্ট পেজ আমরা এই হোম পেজটাকে সিলেক্ট করলাম। কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো দেখি চ্যাট বক্সে, যে হোম পেজটাকে ফ্রন্ট পেজ সিলেক্ট করা এবার কি ফুল ক্লিয়ার হলো? যাদের যাদের ফিউশন ছিল তারা তারা একটু তারা আগে জানান তারা। তাহলে এই অবধি আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে কমেন্ট বক্সটা একবার অফ করুন। চলুন আমরা তারপরের পার্টে যাই, অর্থাৎ সেটিংস এর মধ্যে এরপরে আমাদের কি করতে হবে। এরপরে আমাদের আর এখানে কোনো তেমন কাজ নেই, জাস্ট একটা কাজ আছে। কোথায়? এই যে পারমালিংকস, এই পারমালিংকস এর উপরে ক্লিক করে আমরা পারমালিংকসটাকে সেট করব। কি সেট করব? পারমালিংক সেট করব। তো এই জাস্ট রিডিং, ডিসকাশন, মিডিয়া, তারপরে এসে দেখুন পারমালিংক, অর্থাৎ লাস্টের দিক থেকে দ্বিতীয়টা। এই পারমালিংকের উপরে ক্লিক করবেন, করলে এই রকম একটা পেজে নিয়ে চলে আসবে। কিরকম? এই রকম। আবার দেখি, রিডিং সেটিংস এ ছিলাম, কোথায় ছিলাম আমরা? রিডিং সেটিংস এ, এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করলাম, করার পরে এর দেখুন এর নিচে এখানটাতে পারমালিংক বলে একটা অপশন আছে। এই রিডিং সেটিংস এর পরের কাজ হচ্ছে আমাদের এই পারমালিংক। এই পারমালিংক সেটিংসটাতে আমি ক্লিক করব। ক্লিক করলেই আমাকে পারমালিংক সেটিংস এর মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ পার্মানেন্ট লিংক। আমরা পার্মানেন্ট লিংক করব, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের যে লিংক হবে, সেই লিংক গুলো পুরো পার্মানেন্ট হবে। ঠিক আছে, কোন রকম এদিক ওদিক হবে না, পুরো পার্মানেন্ট হবে। তো কি করব? এখান থেকে পার্মালিংকটাকে, ডে এন্ড নেম সিলেক্টেড আছে, তার বদলে পোস্ট নেম সিলেক্ট করব। কি সিলেক্ট করবো? পোস্ট নেম। জাস্ট এই পোস্ট নেমের উপরে সিলেক্ট করুন, করার পরে নিচে সেভ চেঞ্জেস, পোস্ট নেমটাকে সিলেক্ট করে এই সেভ চেঞ্জেস করে দেন। সেভ চেঞ্জেস করে দেন, আপনার পারমালিংক সেট হয়ে গেল। এবার বলুন, পারমালিংক কতজনের ক্লিয়ার? পারমালিংক কতজনের ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তাহলে এই সেটিংস অবধি কমপ্লিট করবে। আচ্ছা, ক্লিয়ার হয়নি তো আবার আবার দেখাবো, সমস্যা নেই, সমস্যা নেই। এই সেটিংসটা আবার দেখবো তো, এই সেটিংস অবধি করতে হবে। চলুন আরেকবার দেখে নি পারমালিংকটা। চ্যাট বক্সটা অফ করুন, চলুন। তো কোথায় ছিলাম? আচ্ছা, ডে এন্ড নেম করে রেখেই যায় এটাকে। রিডিং সেটিংস এ ছিলাম, ছিলাম কোথায়? রিডিং সেটিংস এই হোম পেজটাকে ফ্রন্ট পেজ করলাম, তার ঠিক নিচে দেখুন 1 2 3 4 নাম্বার অপশন রিডিং, অর্থাৎ 1 2 3 4 5 6 নাম্বার অপশনে আছে কি? 3 নাম্বার অপশন আছে রিডিং, তারপরে 6 নাম্বার অপশনে আছে পারমালিংকস। তো পারমালিংকস এর উপরে জাস্ট ক্লিক করুন। ক্লিক করলেই আমার এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে এখানে ডে এন্ড নেম সিলেক্ট আছে, এটাকে আপনি পোস্ট নেম সিলেক্ট করুন। এর কারোর মধ্যে কি প্রশ্ন আসছে না যে এটা কেন করব? পোস্ট নেমটা আমি কেন করব? ওয়াই? কি কারণ আমার? আচ্ছা, এই ওয়েবসাইটের এটা হোম পেজের মধ্যে আছে বিশ্বাস একাডেমি.com।
যদি আমি সাপোর্ট পেজের মধ্যে যাই তাহলে কি দেখাচ্ছে দেখুন, বিশ্বাসকম্পানি.com/support, তাই দেখাচ্ছে তো। যদি আমি ফ্রি টুলস এর মধ্যে যাই তাহলে কি দেখাচ্ছে, বিশ্বাসকম academy.com/free-tools। যদি স্টুডেন্ট রিভিউর মধ্যে যাই তাহলে কি দেখাচ্ছে, বিশ্বাসএকাডেমি.com/student-review, এরকম দেখাচ্ছে তো। যদি আমি এখান থেকে ফ্রি রিসোর্স এর মধ্যে যাই তাহলে ফ্রি রিসোর্স, এটা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক, অর্থাৎ এই যে লিঙ্ক টুকু থাকছে স্ল্যাক টুকু, এটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। এটা তো আমার পার্মানেন্ট আছেই, বাদ বাকি যে পেজগুলো সেই পেজগুলোকে কি আমার এসইও করতে হবে না? তো সেই পেজগুলোকে এসইও করতে গেলে এই পার্মালিঙ্কটাকে সিলেক্ট করলে এরকম আসবে পোস্ট নেম। আর যদি আমাদের যেটা সিলেক্ট ছিল কি ডে এন্ড নেম, তাহলে কি হবে, তারিখ আর ওই নামটা থাকবে। তো তারিখ তো রোজ চেঞ্জ হবে, তারপরে কিন্তু মান্থ এন্ড নেম, মাস আর নাম থাকবে, এক মাস অন্তর চেঞ্জ হয়ে যাবে। নিউমেরিক অর্থাৎ নাম্বার, 1 2 3 বলে নাম্বার থাকবে, সেটাও চেঞ্জ হয়ে যাবে। প্লেন অর্থাৎ এরকম জিজ্ঞাসা চিহ্ন P=1 2 3, এ করলে কোনো লাভ হবে না, এটাতেও আমার এসইও হবে না। তাই আমি কি করব, পোস্ট নেমটা করব, আমার এসইওটা ক্লিয়ার হবে। ওকে, তো আমি জাস্ট এই পোস্ট নেম সিলেক্ট করে নিচে এসে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দেব। দেখুন আমার পার্মালিঙ্ক সেট হয়ে গেল, আমার এই সেটিংস এর কাজও কমপ্লিট হয়ে গেল। এবার আপনারাই বলুন, এবার কি ক্লিয়ার হলো? যারা এন বলেছিলেন তারা বলুন আগে। ওকে, 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 তাহলে আমরা আমাদের আর একটা সেটিংস আছে কিনা এলিমেন্টরের, এভরি পোস্ট এ নিউ পার্মালিঙ্ক, রাইট, এর প্রত্যেক পোস্টের একটা করে পার্মালিঙ্ক হয়ে যাবে, কাস্টম করার দরকার নেই, কারণ আমি পেজ ক্রিয়েট করলে আমাকে কাস্টম ভাবে করে দিতে হয় পার্মালিঙ্ক, কোনো দরকার নেই। ওকে, চলুন এরপরে আমরা আমাদের আরেকটা সেটিংস আছে কোথায়, এই যে এলিমেন্টরের মধ্যে সেটিংস আছে। এলিমেন্টরের আগে সেটিংস এখানে পেয়ে যেতাম, কিন্তু এখন আর পাই না। কেন পাই না? কারণ এখন চেঞ্জ করে দিয়েছে। যারা পুরনো আছেন, আচ্ছা জ্যাকি শাহরিয়ার সাহেব তো আছেন, আচ্ছা আমরা এলিমেন্টার ভাগ পেতাম কোথায় এরকম জায়গায়, আর এলিমেন্টার সেটিংস কোথায় পেতাম এরকম 2 নাম্বারে সেটিংস পেতাম। কিন্তু এখন কি পাচ্ছি? এখন এলিমেন্টার উপর ব্যবহার করলে 2 নাম্বার সেটিংস পাচ্ছি? পাচ্ছি না কিন্তু। জ্যাকি শাহরিয়ার সাহেব দেখলাম এখানে আছেন, তো আপনি বলুন কি এটা কি কোথায় পেতাম? একবার চ্যাট বক্সে জানান। সেকেন্ড অপশন, রাইট, সেকেন্ড অপশনে পেতাম, এখন আর পাচ্ছি না। এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের খুঁজে বের করতে হবে না কোথায় আছে। চলুন দেখি সেটিংস, আচ্ছা চ্যাট বক্স অফ করুন দেখি সেটিংস কোথায় আছে। তাহলে দেখুন যখন এলিমেন্টারের উপরে হুবার করছি তখন এই দ্বিতীয় অপশন আছে এডিটর, এডিটরের মধ্যে গিয়ে পাচ্ছি সেটিংস। কতটা দূরে করে দিতে দেখুন, এরকম হুবার করলে এখানেই সেটিংস ছিল, তার বদলে এলিমেন্টারের উপরে হুবার করার পরে আবার এডিটরের উপরে হুবার করলে তবে গিয়ে সেটিংস আসছে। তাহলে কি করছি, এই এলিমেন্টের উপরে মাউস নিয়ে যাচ্ছি, এই প্যানেলটা খুলছে, এই প্যানেলের উপরে এডিটরের উপরে মাউস নিয়ে যাচ্ছি, তারপরে এই প্যানেল খুলছে, সেখান থেকে আমি যাচ্ছি কোথায়, এই সেটিংস এ। তখন কি আমার কি খুলছে, আমার এলিমেন্টার সেটিংস। দেখুন সেটিংস পুরো চেঞ্জ হয়ে গেছে না, সেটিংস, সেটিংস এর সিস্টেম ফুল চেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে আমরা যাই, সেই আমাদের কি অফ করতে হবে, কন্টেনার। তার জন্য আমরা একটু ফিচার্স এর মধ্যে গিয়ে দেখি কন্টেনারটা কোথায় আছে, দেখি। জাস্ট এই ফিচার্স এর মধ্যে চলে গেলাম, একটু নিচে এসে দেখবো এখানে কন্টেনার অপশনটা পেয়ে যাচ্ছি। এই কন্টেনার অপশনটাকে আমাদের কি করতে হবে, অফ করতে হবে। এই কন্টেনার অপশনটাকে আমরা অফ করে দেবো, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেবো, ডিঅ্যাক্টিভেট করে দেবো। এই কন্টেনারের ডিফল্টে আছে, এটাকে এরকম ক্লিক করব, করলে ইনঅ্যাক্টিভ অপশন আসবে, ইনঅ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করব, করলে ডিঅ্যাক্টিভেট অপশন আসবে, এটাকে ক্লিক করব, ব্যাস আমার কন্টেনার ইনঅ্যাক্টিভ হয়ে গেল। সেভ চেঞ্জেস মেরে দেবো, কাজ আমার কমপ্লিট। বলুন কন্টেনার কি ইনঅ্যাক্টিভ করা যাবে? একটু জানান তো আমাকে চ্যাট বক্সে।
কন্টেনারটাও আবার আরেকবার আমি অবশ্যই দেখাবো আরেকবার। এইটা কেন করা হয়? গুড কোশ্চেন। এটা করি আমরা ইনার সেকশন দিয়ে কাজ শিখি সবার প্রথম। কেন ইনার সেকশন দিয়ে কাজ শিখি? ইনার সেকশন দিয়ে কাজ শিখলে আমাদের কন্টেনারটা সহজ হয়ে যায়, সেই জন্য আমরা ইনার সেকশন দিয়ে কাজ শিখি। কন্টেনার দিয়ে কাজ শিখলে ওটা নেস্টেড এলিমেন্ট বলে। তো নেস্টেড এলিমেন্ট শিখতে গেলে আগে আমাকে ইনার সেকশন শিখতে হবে। ইনার সেকশন যখন শিখে যাবো তখন আমরা কন্টেনার খুব সহজেই কন্টেনার দিয়ে কাজ করতে পারবো। যাদের যাদের ইন্টারসেকশন আছে, পুরোনো স্টুডেন্ট যারা আছে তারা একটু বলুন তো যে এখন কন্টেনার দেখলে ভয় লাগে না কন্টেনার দেখে আমার কাজ করতে পারি? যারা পুরোনো রয়েছেন, যদি কেউ পুরোনো থাকেন, আরে রয়েছে তো জ্যাকি শাহরিয়ার সাহেব আর কি যেন স্যারের নাম ভুলে গেলাম, দু তিনজন রয়েছেন, তো আপনারা একটু বলুন তো যে লাগে? লাগে না। আর কন্টেনার আলাদাভাবে শেখা লাগে না, তার জন্য আমরা একবারে শিখে যাই। এই বলে কাজ করবো কিভাবে স্যার? অ্যাস্টাটিন পেইড, অ্যাস্টাটিন পেইড কেন হবে? অ্যাস্টাটিন তো ফ্রিতেই আছে, অ্যাস্টাটিন তো ফ্রিতেই আছে, তাই না? আইকনটার সাইজ আপনি যে কোনো রকম সাইজ দেবেন, কিন্তু বর্গক্ষেত্রাকার, বর্গক্ষেত্র মনে আছে তো? বর্গক্ষেত্রাকার, ঠিক আছে, অর্থাৎ চৌকোন। তো চলুন আমরা আরেকবার আগে দেখে আসি এলিমেন্টারি সেটিংস, নাহলে এক কথার মধ্যে আরেক কথা বললে মাথা গুলিয়ে যেতে পারে। আগে এলিমেন্টারি সেটিংসটা দেখে আসি। তো আমি এটাকে আগে অ্যাক্টিভ করে দিই, ঠিক আছে? অ্যাক্টিভ করলে তবেই ওটা পাবো। তো কোথায় থেকে কোথায় গেলাম? চলুন ড্যাশবোর্ডে ফিরে যাই, ড্যাশবোর্ড থেকে দেখি আবার। ড্যাশবোর্ড থেকে এই যে এলিমেন্টরের উপরে মাউস নিয়ে গেলে এই এডিটর অপশন আসছে, এডিটরের মধ্যে মাউস নিয়ে গেলে সেটিংস আসছে, এর মধ্যে চলে যাবে। এর মধ্যে কি এই সেটিংস এ ক্লিক করার পরে দেখুন এখানে জেনারেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, পারফরম্যান্স, ফিচার্স। আমরা এই ফিচার্স এর মধ্যে ক্লিক করব। জাস্ট ফিচার্স এর উপরে যেই ক্লিক করব সেই এরকম অপশন খুলে যাবে। এখান থেকে যে কন্টেনার আছে, এই কন্টেনারটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেবো। এই এই টেনের নিচে যে ইনঅ্যাক্টিভ আছে, এই ইনঅ্যাক্টিভটাকে ক্লিক করবো, এরকম ডিঅ্যাক্টিভেট বলে একটা বাটন আসবে, এটাকে ক্লিক করব। করলেই সঙ্গে সঙ্গে আমার হয়ে যাবে। আমি জাস্ট নিচে এসে এই যে সেভ চেঞ্জেস করে দেবো, ঠিক আছে? আমরা যখন পেজের কাজ করবো তখন একদম ক্লিয়ারলি আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো, আপনাদের চিন্তা নেই। কন্টেনার ইয়েটা আরো একবার ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ওকে, তো এই অবধি প্রত্যেকের যেন কাজ কমপ্লিট হয়। আর কি কাজ? না, এই পেজেস এর মধ্যে গিয়ে আমি পেজ ক্রিয়েট করেছি। কি পেজ? কি পেজ ক্রিয়েট করেছি? হোম পেজ ক্রিয়েট করেছি না? পেজ এর মধ্যে গিয়ে আমি হোম পেজ ক্রিয়েট করেছি না? হোম পেজ বাদ দিয়ে আরো যে কটা পেজ লাগবে, কি কি পেজ লাগবে? অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, কন্টাক্ট, টেস্টিমোনিয়াল। এই কতগুলো পেজ যেন রেডি করা থাকে। আপনারা জাস্ট একটা একটা করে ক্রিয়েট করবেন, ব্যাকে আসবেন, আরেকটা ক্রিয়েট করবেন। অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিস পেজ, এটা ড্রপ ডাউন থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। সার্ভিস পেজ ক্রিয়েট করবেন, ওয়েব ডেভেলপমেন্ট বলে একটা পেজ ক্রিয়েট করবেন, গ্রাফিক ডিজাইন বলে একটা পেজ ক্রিয়েট করবেন, মার্কেটিং বলে একটা পেজ ক্রিয়েট করবেন, কন্টাক্ট বলে একটা পেজ ক্রিয়েট করবেন, টেস্টিমোনিয়াল বলে একটা পেজ ক্রিয়েট করবেন। তাহলে কটা পেজ ক্রিয়েট করবেন? 1 2 3 4 5 6 7 8, 8টা পেজ আপনাদের ক্রিয়েট করতে হবে। এটা হোমওয়ার্ক। আমি কিন্তু পেজ ক্রিয়েট করলে আমি দেখতে পারবো, যে পেজ ক্রিয়েট করবে আমি তারটা কিন্তু দেখতে পারবো। তো এই পেজগুলো যেন ক্রিয়েটেড থাকে। নেক্সট ডে আমরা এর পরের কাজে যাব, এই পেজগুলো যেন কি থাকে? ক্রিয়েট করা থাকে, ঠিক আছে? প্রত্যেকের। ওকে, এই জিনিসটা যেন মাথায় থাকে। চলুন তাহলে আমি একবার সকলের হ্যান্ড ডাউন করে দিচ্ছি। আপনারা হ্যান্ড ডাউন করার পরে, হ্যান্ড ডাউন আছে, এবার আপনারা হ্যান্ড রেজ করুন, আমরা কিউএনএ সেশনে যাবো। হ্যান্ড রেজ করুন। ওকে প্রীতম বাবু, আপনি শুরু করুন কিউএনএ সেশন। রানা সাহেব বলেন। নমস্কার দাদা। হ্যালো, জি আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, স্যারের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে ওকে ওকে, বলুন রানা সাহেব, বলুন হ্যাঁ, বলুন। জি দাদা, ওই যে আমি ক্লাসের ফাঁকে একটা প্রশ্ন করছিলাম, যে আপনি বলছিলেন হুম যে ট্যাগ বক্সে আমরা যে নামটা লিখবো আর হুম ডোমেনের নাম মূলত হুম, হচ্ছে গ্রাহক আমাদেরকে কি নামে সার্চ দিবে? হ্যাঁ।
রাইট। গ্রাহক আমাকে যে নামে সার্চ দেবে সেই নামেই আমি সেই নামটাই আমি ওয়েবসাইটের নামটা লিখবো। ওখানে তাহলে ডোমেনের নামটা কি আমার মানে এসেনশিয়াল না, মানে জাস্ট হচ্ছে হ্যাঁ, আমার ওই ডোমেনের নামটাই ওখানে লিখতে হয়, অ্যাকচুয়ালি ওখানে লিখতে হয় ডোমেনের নামটা। আচ্ছা, যদি আমি এই উদাহরণের ক্ষেত্রে আমরা কোথায় গেছিলাম, যদি আমি একবার আমি একটু ক্লিয়ার করে দিই, বিশ্বাস একাডেমিতে গেছিলাম না? তো জি বিশ্বাস স্যার, একাডেমির অ্যাকচুয়াল নাম কি? বিশ্বাস একাডেমি, জি তাই জি তো? জি যদি একটু ব্যাকে আসি, আচ্ছা একটু বেশি ব্যাক করতে হবে। বিশ্বাস একাডেমি আর ওর ইয়ে কি, ইউআরএল কি, বিশ্বাসএকাডেমি.com। জি বিশ্বাস একাডেমি মানে এতে কি হয়, এসইওটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়, যে নামও বিশ্বাস একাডেমি, ডোমেন নেমও বিশ্বাসএকাডেমি.com। যার জন্য আমি কি নাম কি দিলাম, ডিজিটাল সোম দিলাম না? দেখুন জি আমার এই ওয়েবসাইটটাতে কি কি আসে, ডিজিটাল সোম। আমি ভুল করে সোমনাথ, মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সোমনাথ দিয়েছিলাম, হয়তো চেঞ্জ করেছিলাম তাই জন্য সোমনাথ জি আসে। তো জি কিন্তু আমার এখানে দেওয়া উচিত ডিজিটাল সোম দেওয়া উচিত, ঠিক আছে? জি 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 দাদা, ওকে, জি থ্যাংক ধন্যবাদ দাদা, মানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তারপরে বলুন। রাজু সাহেব বলেন। হ্যাঁ, নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, আপনি কেমন দাদা আছেন? ওই রানা ভাই যেটা বললো আমিও ওইটা বুঝতেছিলাম না, ওইটা বুঝলাম। আর হচ্ছে দাদা এই যে আপনি যা শেখাচ্ছেন এগুলো কি মানে পিডিএফ এও কি এই একের পর এক এরকম লেখা থাকবে যে এইটার পরে এইটা যেতে হবে বা এইটার পরে এরকম করতে হবে? পিডিএফ তার মানে আপনি খোলেননি রাজু বাবু, আপনি কিন্তু পিডিএফ খোলেননি। হ্যাঁ, দাদা খোলা হ্যাঁ। হয়নি। আমি বুঝে গেছি পিডিএফ আপনি খোলেননি। এই যে দেখুন, এটা সি প্যানেল সেটআপ আর এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ক্লিন আপ। এই দুটো পিডিএফ কে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। কখনো যদি ও ভুলেও যান, এই দুটো এর মধ্যে সব ওইভাবে সুন্দর সুন্দর করে ছবি দিয়ে দিয়ে লেখা আছে, ঠিক আছে? ও ঠিক আছে দাদা, আমি বুঝতে পারিনি তো। ওকে দাদা, ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। দুলাল দাসবাবু বলেন। নমস্কার। নমস্কার দুলাল বাবু, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমি যে পেজ গুলো ক্রিয়েট করব, যেমন অ্যাবাউট, পোর্টফোলিও, কন্টাক্ট, এটার আন্ডারে যে সাব পেজ গুলা এটা কিভাবে খুলবো? ওটা আমরা মেনুর মধ্যে করব, আপনি সরাসরি পেজ ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? জি জি। ওটা আমরা পরের দিন দেখবো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আরিফ বাবু বলেন। এমডি আরিফ বাবু আছেন? খাদিমুল হাসান বাবু বলেন। আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলুন। এলিমেন্টার প্রোটা কখন পাবো? আর এই যে এক্সট্রা যেটা, এটা কি হলো ওই ফ্রি ভার্সন আমরা যেটা ইউজ করতেছি এটা দিয়ে ইউজ করা যাবে? হ্যাঁ, আমরা এই ফ্রি ভার্সনে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু, যা দিয়ে আমরা ফুল ওয়েবসাইট দাঁড় করিয়ে দিতে পারবো। আর আচ্ছা প্রো ভার্সনে কি আরো প্রো লেভেলের কাজ করার জন্য তখন প্রো ভার্সন লাগে, ঠিক আছে? প্রো ভার্সনের কাজও আপনার ওই একই রকম, জাস্ট প্রো ভার্সন নিলে সেই কাজগুলো আরেকটু দেখতে সুন্দর হয়, এই আর কি, আর কিচ্ছু না। আচ্ছা, আর এলিমেন্টার প্রোটা কখন পাবো? এলিমেন্টার প্রোটা কালকে সকালবেলায় ফার্স্ট মেসেজের মধ্যে একটা ড্রাইভের লিংক পাবেন, ওই ড্রাইভের মধ্যে থাকবে, ওটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি জি। ওকে, ঠিক আছে। ইলিয়াস হোসেন